নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে নাক্ষত্রিক আলোচনা। আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবন স্বরূপটা কীরকম, আপনারা মানুষ হিসেবে কীরকম হয়ে থাকেন, আপনারা আপনাদের পরিবারের সদস্যদের সঙ্গে কতটা কমফর্টেবল, আপনাদের জীবনের স্বরূপটা, আপনাদের পারসেপশান, আপনাদের এথিক্স, আপনাদের মন মানসিকতা কীরকম হয়ে থাকে, আপনাদের মধ্যে কতটা সামাজিকতা আছে, আপনাদের মধ্যে কতটা নৈতিক আদর্শ আছে, আপনারা দাম্পত্য জীবনে লাইফ পার্টনারদের সঙ্গে কতটা কমফর্টেবল, আপনারা কতটা কেয়ারিং, কতটা যত্নশীল, আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এই সব বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যেসব মানুষেরা আপনারা আছেন, আপনারা ব্যক্তি বা মানুষ হিসেবে কীরকম হয়ে থাকেন, আপনাদের নীতি আদর্শ কীরকম, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো মীন রাশিতে অবস্থিত উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি অবস্থান করে থাকে। আর এই নক্ষত্রটি কালপুরুষের 26তম নক্ষত্র। আর মীন রাশিতে 3°20' থেকে 16°40' পর্যন্ত এই নক্ষত্রটির বিস্তৃতি। এখন চলে আসব এই নক্ষত্রের অধিপতিকে। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব, আর মীন রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তার মানে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে শনি এবং এই বৃহস্পতি, এই দুটি প্ল্যানেটের একটা স্বভাব, তার স্বরূপ, তার বৈশিষ্ট্য অবশ্যই থাকবে। এই নক্ষত্রের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এখানে শনি এবং দেবগুরু বৃহস্পতি, এই দুই প্ল্যানেটের এক্সিস্টে, তো এখানে নতুন অন্য মাত্রার একটা রূপ ধারণ করে। একদিকে রয়েছে ন্যায় ও সৎকর্মের কারক শনিদেব, অন্যদিকে দেবগুরু বৃহস্পতি রয়েছে জ্ঞান, বুদ্ধি, আধ্যাত্মিকতার কারক। তিনি হচ্ছেন একজন শিক্ষক। তার মানে দেবগুরু বৃহস্পতি এই আমাদের ইউনিভার্সের প্রত্যেকটা সোলার সিস্টেমকে যিনি কন্ট্রোল করেন, একটা বৃহৎ একটা প্ল্যানেট, এবং তিনি দেবতাকুলের, তিনি একজন, তাদেরও জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, তাদের চিন্তা ভাবনা, পরিকল্পনা প্রদান করে থাকেন। তিনিও তাদের গাইডেন্স এবং আমাদেরও গাইডেন্স। তার মানে দেবগুরু বৃহস্পতি এনাকে বলা হয় গডফাদার। তার মানে তিনি জ্ঞান, প্রজ্ঞা, ধৈর্য, এইগুলোর কারক। তিনি আমাদের জীবনের সঠিক পথকে দেখান। নীতি, আদর্শ, নৈতিকতা, আমাদের জীবন স্বরূপ, জীবন বৈচিত্র্য, আমাদের মন মানসিকতা, এগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি নির্ধারণ করে থাকেন। আমরা যেখানে ভুল করি, সেই ভুল থেকে আমাদেরকে তিনি সঠিক শিক্ষা প্রদান করে থাকেন। তিনি আমাদের জীবনের চলার সঠিক পথকে যিনি দেখান, তিনি তো হলেন দেবগুরু বৃহস্পতি। তার মানে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের মধ্যে রয়েছে একটা নীতি আদর্শ, নীতিপরায়ণতা। এনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে জ্ঞান, ধৈর্য, সততা এবং নিষ্ঠা। তো এই নক্ষত্রের মালিক আহির, তার মানে বিশ্বকর্মার ছেলে বা পুত্র, যিনি সমুদ্রের তলায় অবস্থান করে থাকে, তিনি 11টি রুদ্রের একটি অংশ। তার মানে শনি দেব আমাদের কি করে, আমরা যে রকম কর্ম করব, সেই কর্মের উপর ভিত্তি করেই কিন্তু স্যাটার্ন আমাদের জীবনে ফল প্রদান করে থাকে। ঠিক আছে, আমরা হয়তো কেউ ইন্টেনশনালি আমরা ভুল করে থাকি, বা হয়তো আমরা দেখা গেল যে অজ্ঞানত আমরা কিছু ভুল করে থাকি। তো কেউ হয়তো বুঝে ভুল করে, আবার কেউ হয়তো না বুঝে ভুল করে থাকে। তো যদি কোনো ব্যক্তি দেখা যায় যে
ইন্টেনশনালি যদি কোনো ভুল করে থাকে, স্যাটার্ন কিন্তু তার পানিশমেন্ট অবশ্যই দেবে। তার মানে শনি দেব হচ্ছে যে তুমি বিগত দিনে তুমি যে কর্ম করছো, সেটাই ভালো হোক বা মন্দ হোক, তার কর্মফল কিন্তু বর্তমানে দেবে। আর তুমি বর্তমানে যে কর্ম করছো, যদি ভালো কর্ম করো বা সৎকর্ম করো, তার ফল কিন্তু আগামী ভবিষ্যতে প্রদান করবে। স্যাটার্ন কিন্তু চটজলদি মানুষের কর্মফল প্রদান করে না, ঠিক আছে। স্যাটার্ন মানুষকে দেখে, দূর থেকে অবজার্ভ করে যে তার মানে দৌড়টা কত, সে কি করতে পারে, সে দূর থেকে দেখে, অবজার্ভ করে, পর্যবেক্ষণ করে এবং মানুষের নীতি আদর্শ, তাদের কর্ম, তাদের জীবনযাত্রার উপর ভিত্তি করে স্যাটার্ন তাদের জীবনে ফল প্রদান করে থাকে। ভালো কর্ম করলে ভালো ফল পাবে, আর খারাপ কর্ম করলে খারাপ ফল স্যাটার্ন প্রদান করবে। এটাই হচ্ছে স্যাটার্নের মানে ক্যারেক্টার। আর এখানে দেবগুরু বৃহস্পতি জ্ঞান, বিদ্যা, বুদ্ধি দিয়ে তোমাকে মানে আগামী ভবিষ্যতের লক্ষ্যের দিকে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তোমার জীবনে চলার পথে তোমার যে এক্সপিরিয়েন্স, তোমার যে অভিজ্ঞতা, সেইটা কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রদান করবে, ঠিক আছে। কিন্তু তার একটা নির্দিষ্ট সীমারেখা থাকবে। তো এবার চলে আসব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের জীবনের স্বরূপটা কীরকম হয়ে থাকে, ঠিক আছে। তাদের অন্তদর্শন কীরকম প্রকৃতির হয়। তো আমি এখানে একটা কথা বলতে পারি, এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষেরা এরা অত্যন্ত ধার্মিক, সৎ চরিত্রের হয়ে থাকে। এরা মানে কি বলবো, মানে ন্যায়ের পথে এরা চলতে পছন্দ করে এবং এরা ভীষণ আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন। এদের মধ্যে হাই অ্যাম্বিশন, এটা কিন্তু লক্ষ্য করতে পারা যায়। এদের মধ্যে রয়েছে একটা ইনটিউশন ক্ষমতা, কল্পনা শক্তি। এরা গভীর থেকে অতি গভীরে এরা তলিয়ে যেতে পারে, ঠিক আছে। যেখানে হয়তো কেউ প্রবেশ করতে পারবে না, এরা সেখানে প্রবেশ করতে পারে। তার কারণ কি, এই যে মীন রাশি, এটা তো জলতত্ত্বের রাশি। তার মানে কি, এখানে দেখতে পাওয়া যায় এরা ভীষণ কল্পনাপ্রবণ হয়ে থাকে এবং এদের মধ্যে একটা মানে লজিক কাজ করে থাকে। এরা বলতে গেলে কি, এরা ভীষণ দার্শনিক হয়ে থাকে। এই যে আমি দেখেছি মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা মানে অনেকেই দেখা যায় যে রিসার্চ ওরিয়েন্টের মধ্যে যারা থাকে বা যারা হয়তো গবেষণা করে থাকে, যারা সায়েন্টিস্ট, হ্যাঁ, এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এই জিনিসটা দেখতে পাওয়া যায়। তার কারণ কি, যেখানে মানুষ প্রবেশ করতে পারে না, হ্যাঁ, অতুল গভীরে, সেখানে এরা প্রবেশ করতে পারে এবং সেখান থেকে তারা মানে কোনো একটা কিছু তারা পর্যবেক্ষণ করে সেই তথ্যকে তারা উদ্ঘাটন করতে পারে। এই জিনিসটা কিন্তু এদের মধ্যে রয়েছে। এরা ভালো লেখক হতে পারে, ভালো কবি হতে পারে। এদের মধ্যে দেখা যায় ইনোভেটিভ লেখালেখির কাজে এরা ভীষণ দক্ষতা অর্জন করতে পারে। এরা ভালো সৃষ্টিশীল কাজের মধ্যে নিযুক্ত থাকে, ঠিক আছে। আর এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে এদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি, ঠিক আছে, আর্টিস্ট মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা ভালো অ্যাক্টর হতে পারে, ভালো অভিনেতা অভিনেত্রী হতে পারে, ঠিক আছে, ভালো মিউজিক ডাইরেক্টর হতে পারে। তার মানে কি, এদের মধ্যে একটা সৃষ্টিশীল, এরা স্রষ্টা, এরা কোনো কিছু আবিষ্কার করতে পারে, আবিষ্কারক। তো এই নক্ষত্রের মধ্যে রয়েছে ধৈর্য, কিন্তু অনেক সময় দেখা যায় এদের মনটা একটু সুইং করে, ঠিক আছে। মাইন্ড কোনো সময় একটু ফ্ল্যাকচুয়েট করে, কোনো সময় এরা ভীষণ চঞ্চল, আবার কোনো সময় ভীষণ স্থির। এদের মধ্যে একটা ডুয়েল নেচার ক্যারেক্টার দেখতে পাওয়া যায়, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এদের মধ্যে জ্ঞান অন্বেষণ করা এদের কিন্তু একটা ধর্ম। এরাও সব কিছুকে জানতে চায়, অজানা জিনিসকে জানতে চায়। এদের মধ্যে একটা কৌতূহল আছে, কিউরিসিটি আছে, যার কারণে এরা ভালো মানে দার্শনিক হতে পারে। আর
আরেকটা কথা আমি এখানে বলতে চাই যে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা এরা ভীষণ আধ্যাত্মিক এবং আত্মার মধ্যে এই যে সোল, আমাদের এই আত্মা, পরম আত্মা, এই আত্মা পঞ্চভূতের সমন্বয়ে গঠিত। ক্ষিতি, অপতেজ, বায়ু, মরুত, এই পঞ্চস্কন্ধের সমষ্টি আত্মা হচ্ছে যে কি জীবন স্বরূপ। আমরা জীবন রূপে স্পন্দিত হচ্ছি, তাই তো? তার মানে আত্মার ঊর্ধ্বে সেটা হচ্ছে পরমাত্মা। তার মানে কি? সেটা হচ্ছে ঈশ্বর, ইউনিভার্স। তা এই সব জাতক জাতিকাদের মধ্যে একটা ঐশ্বরিক চিন্তা ভাবনা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা মানে আত্মাকে পরমাত্মায় রূপান্তরিত করতে পারে। তার মানে এদের মধ্যে সেই একটা ঈশ্বরের একটা অলৌকিক শক্তি, আশীর্বাদ এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা মানে ভীষণ এদের মধ্যে একটা জিনিস যে মানে এরা কসমিক পিলার, অর্থাৎ এরা সৎ ও ন্যায়ের ওপর এরা মানে লিপ্ত, অর্থাৎ সৎ কর্মের ওপর এদের জীবনের মূল স্তম্ভ। ঠিক আছে? মানে এরা অনেস্টি, সততা, এর ওপরে এরা দাঁড়িয়ে থাকতে চায়। এরা ঈশ্বর প্রেমিক। এরা মানে আত্মাকে পরমাত্মায় কনভার্ট করতে পারে। এদের মধ্যে একটা দিব্য জ্ঞান, ব্রহ্মজ্ঞান, হ্যাঁ, দিব্য জ্ঞান এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং এরা সেই ব্রহ্মসত্তার মধ্যে নিজেদেরকে বিলীন করতে পারে। দেখা যায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা এদের বয়স যত বাড়তে থাকে ততই এরা ঈশ্বর কেন্দ্রিক হয়ে পড়ে। এরা মন মানসিকতা জীবনটাকে এরা সেই ঈশ্বর মানে ধ্যান, ঈশ্বর জ্ঞানের মধ্যে নিমগ্ন করতে চায়। এরা মন এবং আত্মাকে একত্রিত করে ফেলতে পারে। পরম ব্রহ্ম জ্ঞানের দিকে এরা অবতীর্ণ হতে পারে। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা, এমনকি দেখা গেছে কিছু কিছু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের শেষ সায়নের দিকে এসে এরা এদের মানে কুণ্ডলী শক্তিকে জাগ্রত করে এরা ব্রহ্মসত্তা বা ঈশ্বর সত্তার মধ্যে এরা নিমগ্ন হয়ে গেছেন। ঠিক আছে? এবং এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের একটা এরা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে, হ্যাঁ, ডিসিপ্লিনের মধ্যে চলতে পছন্দ করে থাকে। এরা জীবনকে নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে এরা মানে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। এরা কখনো অন্যায় বা অনৈতিক কাজ কর্ম পছন্দ করে না। এদেরকে শত প্রলোভন দেখালেও এরা কখনো ন্যায়ের পথ থেকে এরা কখনোই অন্যায়ের পথে যাবে না। এতটাই সৎ, এতটাই বিনয়ী। এদের মধ্যে সেবাপরায়ণতা, মানুষকে সেবা করা, মানুষের মঙ্গল, মানুষকে সৎ উপদেশ, সঠিক বুদ্ধি জ্ঞান দিয়ে তাদেরকে বিকশিত করতে চায়, তাদেরকে সঠিক পথ বা দিশা দেখাতে চান। এরা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে মানুষের প্রতি কর্ম করে। এদের কর্মের পেছনে কোনো ইন্টেনশন থাকে না, কোনো চাওয়া পাওয়া থাকে না। আর এরা ভীষণ ত্যাগী হন। এরা মানুষকে দিতে পছন্দ করে, নিতে একদমই পছন্দ করে না। এরা মানুষের কাছে ভীষণ গ্রহণযোগী। মানুষ এনাদেরকে মানে অন্ধের ন্যায় বিশ্বাস করে থাকে। আর এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের চোখ বুজে অন্ধের মতন বিশ্বাস করতে পারা যায়। এরা কখনোই মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না, মানুষকে ঠকায় না। এরা এতটাই লয়াল। ঠিক আছে? এরা ভীষণ জ্ঞানী, ভীষণ বুদ্ধিমান। এরা মানুষকে শিক্ষা দান করে থাকে এবং এদেরও মানে শিক্ষা গ্রহণ করার একটা অসীম এদের একটা উন্মাদনা, একটা আগ্রহ
এরা জ্ঞান পিপাসক হয়ে থাকে। ঠিক আছে, এরা জ্ঞান যেমন আহরণ করতে চায়, আবার এরা জ্ঞানটাকে অন্যের কাছে বিতরণও করতে স্বচ্ছন্দ বোধ করে থাকে। ইনারা ভালো আধ্যাত্মিক গুরু, ভালো শিক্ষাগুরু, ভালো গবেষক, ভালো সায়েন্টিস্ট, ঠিক আছে, এরা হতে পারে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এরা ভীষণ বাস্তববাদী। হ্যাঁ, এরা প্ল্যান মাফিক পরিকল্পনা করে এরা কাজ করে থাকে। এরা হঠকারিতা কোনো সিদ্ধান্ত এরা নেয় না, বা ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম এরা কিন্তু করতে পছন্দ করে না। এরা অনেক ভাবনা চিন্তা করে একটা প্রপার ডিসিশন নিয়ে তারপরেই এরা কর্মের দিকে এগিয়ে চলে। এরা ভীষণ মানে কি বলবো, মানে দায়িত্ববান। এরা ভীষণ কেয়ারিং, যত্নশীল। পরিবারের মানে সকল সদস্যদের এরা এতটাই কেয়ার করে রাখে, এবং এরা ভীষণ মানে সকলের কাছে প্রিয় পাত্র পাত্রী হয়ে থাকে। মানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতা মাতা, ভাই বোন, হ্যাঁ, সকলের কাছে এরা ভীষণ প্রিয়। আর এরা পরিবারের প্রত্যেকটা সদস্যদের কথা মেনে চলে। হ্যাঁ, আর এরা সকলের খুব মানে আপন হয়ে যায়। আর এরা সকল মানে সদস্যদের প্রতি, মানে পরিবারের পিতা মাতা, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী সন্তান, মানে সকলের প্রতি এরা ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল, ভীষণ কর্তব্যপরায়ণ হয়ে থাকে। আর এরা পরিবার কেন্দ্রিক হয়, পরিবারের সদস্যদেরকে নিয়ে এরা থাকতে স্বচ্ছন্দ বোধ করে থাকে। এরা অল্পতে খুশি হয়ে যায়। এদের মধ্যে চাওয়া পাওয়ার জিনিসটা খুবই কম। এদের মধ্যে মানে বেশি চাওয়া পাওয়া থাকে না। এরা অল্পতেই খুশি হয়, এবং এরা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। যার কারণে এদের যারা লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হয়ে থাকেন, তারা কিন্তু ভীষণ ভাগ্যবান, খুব হ্যাপি। আমি তো বলতে পারি মীন রাশির জাতক জাতিকা, মানে আপনাদের যাদের লাইফ পার্টনার হয়েছে না, আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানে আপনারা যারা লাইফ পার্টনার, এদেরকে যত্ন করে রাখবেন, আগলে রাখবেন। দেখবেন আপনাদের জীবনের মানে প্রোগ্রেস, সাফল্যতা দিনের পর দিন বাড়তে থাকবে। ঠিক আছে, আর আপনাদেরকে দেখবেন ভালোবাসা দিয়ে আগলে রাখবে। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদেরকে ব্যথা দেবেন না, ধোঁকা দেবেন না, কষ্ট দেবেন না। জানেন এরা এত বিনয়ী, এরা যাকে ভালোবাসে তার জন্য এরা জীবন দিতেও প্রস্তুত। এরা এতটাই উদার, এরা নিজের স্বার্থ কখনোই পছন্দ করে না। আর এরা খুব মানে অল্পতেই খুব আঘাত পায়। জানেন তো, এরা তুষের আগুনের মতন জ্বলতে থাকে, কাউকে বুঝতে দেয় না। এদের মানে নয়ন থেকে অশ্রু টপ টপ করে ঝরতে থাকে, কিন্তু সেই অশ্রুর মধ্যে জানেন কত যন্ত্রণা থাকে তাদের, কত অভিমান থাকে, কত আত্মত্যাগ থাকে। সেই অশ্রুগুলো যেন অভিশাপ না হয়। এদেরকে কখনোই কষ্ট দেবেন না। এদের চোখের জল যদি মানে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, লাভ রিলেশনে আছেন, এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদেরকে ধোঁকা দিলে না, তার সেই চোখের জল আপনাদের জীবনের গিয়ে মানে সেই জলটা যদি বিষদের হয়, আপনাদের জীবনটাও কিন্তু বিষদ হয়ে যাবে। তো ইনাদেরকে ধোঁকা দেবেন না, কষ্ট দেবেন না। দেখবেন ইনাদের একটু ভালোবাসা দিলে না, অফুরন্ত ভালোবাসা এদের হৃদয়ে, এদের মধ্যে এত করুণা, এত দয়া, এত মায়া। এরা মানে এদের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকে ভালোবাসা দিয়ে আগলে ধরে রাখতে পারে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানে মানুষদের যারা পাবে, সত্যিই তারা ভাগ্যবান, ভাগ্যবতী। এরা ভীষণ স্বাধীন, নিজের ভাবের মানে আবেগের মধ্যে এরা থাকতে চায়। ঠিক আছে, আর এরা একটু অনেক সময় নিজের মনের মধ্যে এরা থাকতে চায়। এরা ভীষণ রোমান্টিক, হ্যাঁ, ভীষণ প্রেমিক হয়ে থাকে। আর এরা যাকে ভালোবাসে
নিঃস্বার্থভাবে ভালোবাসে। এই ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না। এরা চায় একটু সম্মান, আত্মমর্যাদা, একটু কেয়ারিং, ঠিক আছে? তাছাড়া আর কিছু চায় না এরা। এদেরকে একটু ভালোবাসা দেবেন, দেখবেন এরা আপনাকে আগলে রাখবে, ঠিক আছে? মা যেমন সন্তানকে স্নেহ, মায়া, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে যেমন আগলে রাখে, এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারাও কিন্তু এদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকে এরা ভালোবাসার চাদরে, মানে সে হৃদয়ের চাদরে এরা হৃদয়ের মধ্যে আগলে রাখে। মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, রোমান্স, রোমান্টিকতা সব কিছুই এদের মধ্যে আছে। আর এরা মানুষকে খুব সহজে বিশ্বাস করে, ভালোবেসে ফেলে। আর কোনো কোনো সময় মানুষের কাছে এরা আঘাত পায়, ঠকে যায়, কিন্তু এদেরকে ঠকিয়ে কেউ জীবনে বড় হতে পারে না। এটা আমি গর্বের সহিত বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এরা অতটা মানে মানে কি বলবো, মানে পরিবার কেন্দ্রিক, মানে পরিবার কেন্দ্রিক তো হয়ই, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, একটু পরিবার থেকে একটু ডিটাচ থাকে, কিন্তু সেটা খুবই নগণ্য। আর এরা ভীষণ ধৈর্যশীল, সহনশীল হয়ে থাকে। এরা বাস্তব জীবনে মানে সব কিছুর একটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, হ্যাঁ, গ্যাদার করে। আর আগামী ভবিষ্যতের লক্ষ্যে এরা এগিয়ে চলে, যার কারণে এদের জীবন চলার পথে এদের সেরকম কোনো ভুল, মানে বাধা বিঘ্ন অতটা তৈরি হয় না। আর তৈরি হলেও তারা তাদের জ্ঞান, মেধা, বুদ্ধির মাধ্যমে সেই বাধা, সেই বিপত্তি, সেই সমস্যা থেকে এরা সহজেই বেরিয়ে আসতে পারে। আর এরা মানে একটা কথা বলতে পারি, এরা কোনো জিনিসে হাল ছেড়ে দেয় না। এদের মধ্যে ধৈর্য আছে, মানে যে কাজটি ধরবে সেই কাজটি সম্পূর্ণ না করে এরা কিন্তু ক্ষান্ত হন না, ঠিক আছে? যার জন্য এরা জীবনে সাকসেস, সাফল্যতা অর্জন করে থাকে। এরা লাইফটাকে সুন্দর জায়গায় একটা মানে সেটেলমেন্ট করতে পারে। এরা লাইফে একটা ভালো স্টেবিলিটি পায়, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ঠিক আছে? আর এদের দাম্পত্য জীবন মোটামুটি সুখেরই হয়, ভালোই হয়। এরা মানে দাম্পত্য জীবনে এরা হাজব্যান্ড বা ওয়াইফের এরা উভয়কে ভালো সাপোর্ট করে, ঠিক আছে? সহযোগিতা করে থাকে এরা, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাছাড়া দেখা যায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটা ওয়াকাল সায়েন্স, গুপ্তবিদ্যা, তন্ত্র, জ্যোতিষী, ঠিক আছে, অ্যাস্ট্রোলজির বিষয়ে এদের একটা আগ্রহ দেখতে পাওয়া যায়। এরা ভালো শিক্ষক বা আধ্যাত্মিক গুরু, ধর্মগুরু এরা হতে পারে। এরা কর্মের মাধ্যমে জীবনে নাম, যশ, প্রতিষ্ঠা প্রাপ্তি লাভ করতে চায় বা করে থাকে। এরা মানে প্রশাসনিক বিভাগ বা ভালো গবেষক, ভালো গুপ্তবিদ্যা বা ক্রিয়েটিভ ফিল্ডে, আর্ট, অভিনয়, হ্যাঁ, নাচ, তাছাড়া ভালো সিঙ্গার হতে পারে, হ্যাঁ, ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, মানে এরা ক্রিয়েটিভ ফিল্ডে বা ইনোভেটিভ লেখালেখির কাজেও এরা ভীষণ দক্ষতা অর্জন করে থাকে। এদের টকিং পাওয়ারটা খুব ভালো হয়। এদের চেহারার মধ্যে একটা আকর্ষণীয়তা লক্ষ্য করতে পারা যায়। এদের চোখটা ভীষণ মায়াবীও, ঠিক আছে? আর এদের মধ্যে এতটাই অ্যাট্রাকশান হয়, মানে মানে এদের মানে চেহারাটা না ভীষণ লাবণ্যময়, অ্যাট্রাকটিভ, যার কারণে এদের প্রেমে পড়ে যায় মানুষ। এদের বিহেভিয়ার, এদের মানে আদব কায়দা, এদের চারিত্রিক স্বভাব এতটাই স্নিগ্ধ, এতটাই পবিত্র যে মানুষ এদের মানে এদেরকে দেখে অভিভূত হয়, যার কারণে মানুষ এদের অনেক ফ্যান হয়ে যায়, কেউ প্রেমে পড়ে যায়, ঠিক আছে? আর এরা প্রেম করতেও ভালোবাসে, হ্যাঁ। আর তার কারণ কি, যেহেতু তো মীন রাশি, হ্যাঁ, এরা ভীষণ রোমান্টিক হবে। আর এরা ভীষণ মানে ব্যক্তিত্ব সম্পন্ন, এদের মধ্যে একটা পার্সোনালিটি, হ্যাঁ, একটা ব্যক্তিত্ব এদের মধ্যে লক্ষ্য করতে পারা যায়। এরা একটা স্ট্যান্ডার্ড মানে লেভেল, মানে এদের একটা স্ট্যাটাস মাফিক এরা চলতে পছন্দ করে। এরা মানুষের কাছে মানে বিশ্বাসভাজন,
হ্যাঁ হয়ে থাকে, মানে এদের গ্রহণযোগ্যতা খুব বেশি থাকে সকলের কাছে। এরা কিন্তু মানুষকে কখনো ঠকায় না, আর মানুষের বিশ্বাস বিশ্বাসের মর্যাদা দিতে জানে। হ্যাঁ, আর এরা প্রত্যেক মানুষকে খুব সম্মান করে কথা বলে, মানুষকে সম্মান করে থাকে। যারা বয়স্ক গুরুজন ব্যক্তি তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে এরা পছন্দ করে। এরা কর্মের প্রতি ভীষণ দায়বদ্ধ হয়ে থাকে, ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল। ঠিক আছে, এরা দায়িত্বের সঙ্গে কর্ম করে থাকে, নিষ্ঠার সহিত এরা কর্ম করে থাকে। এদের কর্মের মধ্যে কোনো চালাকি চাতুর্যতা, ঠিক আছে, এইগুলো কিন্তু থাকে না। এদের কর্মটা একদম পারফেক্ট, নিট, যার মধ্যে কোনো মানে খাদ নেই। ঠিক আছে, যার কারণে এরা জীবনে প্রচুর সাকসেস, সাফল্যতা অর্জন করে থাকে। এদের ভীষণ, মানে এরা কি বলবো, এরা ভীষণ শিক্ষিত, ভদ্র, মার্জিত হয়ে থাকে। এরা আস্তে ধীরভাবে কথা বলতে পছন্দ করে, চেঁচিয়ে কথা বলতে পছন্দ করে না। এরা ঝগড়া, কোনো বাদ বিতণ্ডের মধ্যে এরা জড়াতে চায় না। ঠিক আছে, এরা মানে খুব শান্তভাবে এরা জীবনযাপন করতে চায়। আর এরা একটু রহস্যময় হয়ে থাকে। ঠিক আছে, মানে এদের মানে মানে কি বলবো, মানে এদেরকে বোঝা অতটা সোজা নয়। ঠিক আছে, জলকে কি সহজে বোঝা যায়? জল কখনো স্থির, কখনো চঞ্চল, আবার জল কখনো কি তার ভয়ঙ্কর রূপ ধারণ করে থাকে, তাই না? তো মিনরাশির মানুষের সঙ্গে মিশতে গেলে আপনাকে খুব অনেস্ট হতে হবে, সৎ হতে হবে, লয়াল হতে হবে। আর এরা দাম্পত্য জীবনে মানে কি বলবো, মানে দাম্পত্য জীবন এরা মোটামুটি এদের ভালোই হয়, যদি কিনা এরা সঠিক রাশি ম্যাচ করে যদি বিবাহ করতে পারে। যেহেতু মীন রাশি জলতত্ত্বের রাশি, তা মীন রাশির জাতক জাতিকারা যদি জল বা দেখা গেল পৃথ্বী, এই তত্ত্বের রাশিগুলোর সঙ্গে যদি এদের বিবাহ হয় বা লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হয়ে থাকে, তাহলে কিন্তু এদের দাম্পত্য জীবন খুব হ্যাপি হয়। তা আমি ভিডিওর লাস্টে আমি বলে দিচ্ছি আপনারা কোন কোন রাশির সঙ্গে আপনারা বিবাহ করবেন, তাহলে আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনটা অনেকটা কমফর্টেবল হবে। ঠিক আছে, আর এদের মানে বিবাহের ক্ষেত্রে একটু বিলম্ব তৈরি হয়। ঠিক আছে, মানে একটু বাধা সৃষ্টি হয় প্রথম দিকে। আর এরা মানে বলিষ্ঠ, ভারী চেহারা হয়ে থাকে। এদের মানে চেহারার মধ্যে মানে একটা ভারত্ব, একটা গাম্ভীর্যতা, হ্যাঁ, আছে। এদের ব্যক্তিত্ব, পার্সোনালিটি মানে খুব হাই লেভেলের হয়ে থাকে। ঠিক আছে, আর মানুষের মানে মানুষ অনেক সময় এদেরকে মানে চিনতে ভুল করে, মানে ঠিক অতটা বুঝতে পারে না, বুঝতে চায় না। আর মানুষের ওপরের দৃশ্য দেখে কি সব কিছু বোঝা যায়? তো আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা যদি কর্কট রাশি বা বৃষ রাশি বা বৃশ্চিক রাশি বা ধনু রাশির এই সব জাতক জাতিকা যারা আছে, এই সব রাশির আপনাদের যদি এদের সঙ্গে বিবাহ হয়, তাহলে অনেকটাই ভালো হবে। শুধু রাশি ম্যাচ করলে হবে না। ঠিক আছে, তাদের দশা অন্তদশা দেখতে হবে, বা সেই সব জাতক জাতিকারা মাঙ্গলিক আছে কি না, ঠিক আছে, এগুলোও দেখতে হবে। দেখা গেল আপনারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখা গেল আপনাদের রাশির সঙ্গেই বিয়ে, মানে বিবাহ হচ্ছে। আপনাদের মীন রাশি হলে তো খুবই ভালো। ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনার মানে জন্মসূত্রে আপনি মাঙ্গলিক নন, কিন্তু আপনি দেখা গেল একটা মাঙ্গলিক মীন রাশি বা কর্কট রাশির জাতক জাতিকাকে বিবাহ করলেন, তাহলে কিন্তু দাম্পত্য জীবন টিকবে না। ঠিক আছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, টক্সিক, হ্যাঁ, বা কিছু কমপ্লিমেন্ট, এগুলো কিন্তু তৈরি করে দেবে। ঠিক আছে, হয়তো ভালোভাবে সংসারটা করতে পারবেন না, বা হয়তো বিবাহের 1-2 বছর পরে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। তো আপনারা এইগুলো দেখে নেবেন বিবাহের পূর্বে। আর যদি ধরুন আপনি মীন রাশির জাতক জাতিকা, আপনার হয়তো আপনি জন্মসূত্রে মাঙ্গলিক, তাহলে আপনাকে মাঙ্গলিক জাতক জাতিকাকে বিবাহ করতে হবে।
সেটা কর্কট রাশি হোক, মীন রাশি হোক, বা ধনু রাশি হোক, বা বৃষ রাশি হোক। ঠিক আছে, নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম। কন্যা রাশিটাও চলবে, কিন্তু আপনারা মাঙ্গলিকটা দেখে নেবেন, দশা অন্তদশা দেখে নেবেন। আর পুরুষদের ক্ষেত্রে শুক্র কতটা শুভ অবস্থানে আছে এটা দেখবেন, আর মহিলাদের ক্ষেত্রে মঙ্গল কতটা ভালো আছে সেইটা দেখবেন। তার কারণ কি, মহিলাদের বিবাহের কারক হচ্ছে মঙ্গল। যে মহিলাদের যে মহিলার মেটাল বাচ্চাটে মঙ্গল খুব স্ট্রং অবস্থায় থাকে, তারা কিন্তু মনের মতন জীবন জীবন সঙ্গী পেয়ে থাকে, সুন্দর হাজব্যান্ড পায়। ঠিক আছে, লাইফ পার্টনার খুব সুন্দর হয়। আর ছেলেদের যদি শুক্র খুব ভালো অবস্থাতে থাকে, তাহলে তারা খুব সুন্দরী মানে জীবন সাথী পেয়ে থাকে। অর্থাৎ তাদের স্ত্রী দেখতে ভীষণ সুন্দর হবে, কেয়ারিং হবে, যত্নশীল হবে। তো আপনারা বিবাহের আগে মহিলারা হলে মঙ্গলটাকে দেখিয়ে নেবেন, আর পুরুষদের ক্ষেত্রে শুক্রটাকে দেখিয়ে নেবেন, শুক্র কী অবস্থাতে আছে। ঠিক আছে, আর জন্মসূত্রে আপনারা মাঙ্গলিক আছেন কি না সেইটা দেখবেন। হ্যাঁ, আর আর দশা অন্তদশা কীরকম আছে। আর আপনাদের আরেকটা কথা আমি বলে দিই, অনেকেই হয়তো জানেন না, হয়তো সব আমাদের মতন অ্যাস্ট্রোলজাররা সবাই বলে থাকেন না। আপনাদের যখন সাড়ে সাতি এবং ধাইয়া চলবে, সেই সময় কিন্তু বিবাহ করলে একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি হবে। কিন্তু আপনাদের যদি ধাইয়া বা সাড়ে সাতি চলে, সেই সময় যদি আপনারা বিবাহ করেন, তাহলে আপনাদের মেটাল বাচ্চাটাকে দেখিয়ে নেবেন। ঠিক আছে, একটা প্রতিবিধান করে নেবেন ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে, তবেই বিবাহ করবেন, তাহলে দেখবেন তেমন কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম আমি আলোচনা করলাম, আমার ক্ষুদ্র জ্ঞানে। আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, এটাই আমি ঈশ্বরের কাছে প্রে করি। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।